জনাব হযরত হাফেজ মাওলানা আবু জাফর সাহেব, জনাব হযরত হাফেজ মাওলানা আবু জাফর সাহেব ইমাম ও খতিব দবির মোল্লাকে জামে মসজিদ কুমারখালী কুষ্টিয়া। হযরতকে আমি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। অপারেটর কই? অপারেটর এটা নাকি এটা লো এটা সাউন্ডটা ভালো এটা ভালো। ও السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا؟ قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا. بلغ الأعلى في كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সেউরিয়া কারিগরপাড়া জামে মসজিদ ও ঈদগাহ কমিটি এলাকাবাসী কর্তৃক দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, মঞ্চে উপবিষ্ট উলামা হযরত, সামনে বসা দিনদার ইমানদার মুমিন মুত্তাকি, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ জাল্লা জালালুর দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত সেউরিয়া কারিগরপাড়া এলাকাবাসীর সঙ্গে মাহফিল হইতেছে। এখনো যদি আমরা কেউ এরকম একটা প্রতিষ্ঠানে পরিবেশের মধ্যে যদি আসতে না পারি, এইটা আমার আপনার জন্য দুর্ভাগ্য এবং আপনি কপাল পোড়া। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু যে বিষয়গুলো বলেছেন, সেই বিষয়গুলোর মধ্যে একটা বিষয় থাকছে এটা যে কাল কিয়ামতের ময়দানে একদল জাহান্নামীদেরকে তাদেরকে অন্ধ করে তোলা হবে, তাদেরকে বোবা করে তোলা হবে, তাদেরকে বয়না খসা করে তোলা হবে। তারা পা দিয়ে চলত, পা বাদে তারা মুখ দিয়ে চলাফেরা করবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা কিয়ামতের দিনকে ভয় করো, কারণ কিয়ামতের দিনে একদল জাহান্নামীদেরকে হাঁটাইয়া হাঁটাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কয় হাঁটাইয়া হাঁটাইয়া কেমন? কয় যেমন একটা গরু বা একটা ছাগলকে যখন তার মালিক বাসার দিকে টেনে আনেন, তখন ওই গরু যখন আসতে চায় না, তার সামনে দুই পা এমন ভাবে আঁকড়ায় ধরে যেন আসতে না পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেমন প্রহার করো, আঘাত করো, ঠিক তোমাদেরকে জাহান্নামের দিকে যখন টেনে নেওয়া যাওয়া হবে, তোমরা যখন কেউ জাহান্নামের দিকে যাইতে চাইবা না, তখন ওই গরু ছাগলের মতন তোমাদেরকে পিটাইয়া পিটাইয়া ধমক দিয়া হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের সামনে যখন আপনাদেরকে আমাদেরকে জাহান্নামীদেরকে রাখা হবে, জাহান্নামের যেই দারোয়ান গেটটা খুলে দিবে এবং দারোয়ানটা জিজ্ঞাসা করবে, ও ভাই, আজকে যে তোমরা জাহান্নামের মধ্যে আসছো, তোমাদের কাছে কি আল্লাহ তাআলা শানুহু কোন নবী রাসূল পাঠাই নাই? জাহান্নামীরা বলবে, হ্যাঁ হ্যাঁ, নবী রাসূলদেরকে পাঠাইছিলেন। আবার জাহান্নামের সম্মানিত মুসল্লিরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাৎসরিক যে আপনাদের ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলকে যদি কামিয়াব করতে চান, তাহলে আপনাদের উপস্থিতিটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আয়োজন করেছেন আপনারা, আপনাদের এই মাহফিলে উপস্থিত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি সেউরিয়া কারিগরপাড়া এলাকাবাসীকে বিশেষভাবে আহ্বান করছি যে আপনারা অবশ্যই বাদ ঈশার নামাজটা জামাতে আদায় করার পর আমাদের সকলেরই উস্তাদ পত্র এলাকায় প্রায় 34 বছর এসেছেন। আমার উস্তাদের উস্তাদ আপনাদের ইমাম সাহেব হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেবের উস্তাদ, আমার বাবার উস্তাদ, অনেকের উস্তাদ হযরত মাওলানা
আবুল বাশার খান সাহেব, উনি নামাজের পরেই ওনার আলোচনা করবেন। এই জন্য আমরা কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে নামাজের পরেই জান্নাতের বাগানের মধ্যে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আয়াতে কারিমার সঙ্গে সামঞ্জস্য করে কথাগুলো শেষ করবো এখনই। সেটা হলো কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, অন্ধ করে তোলা হবে। এরকম মাহফিল নিজের চোখে প্যান্ডেল দেখার পরও যদি কেউ মাহফিলে না আসি, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করা হবে। মসজিদ দেখার পরেও যদি আমি মসজিদে না যাই, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করে তোলা হবে। আবার এক শ্রেণীর মানুষকে বধির করে তোলা হবে, ঠসা বানায় তোলা হবে, বয়রা বানায় তোলা হবে। তাদের দোষ থাকবে যে এরকম মাহফিল আওয়াজ শোনার পরেও প্যান্ডেলের মধ্যে এসে মাহফিল তারা শোনে নাই বা শুনবে না, কোরআন শুনবে না, হাদিস শুনবে না, ওয়াজ শুনবে না, নসিহত শুনবে না, তাদেরকেও বধির করে তোলা হবে। এই জন্য আমি আপনাদেরকে কিয়ামতের ময়দানে যেন আমাদের হাত পা থাকা সত্ত্বেও, চোখ কান থাকার পরেও যেন আমাদের অন্ধ হয়ে না উঠতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাহফিলে আসার জন্য কবুল করুক, সেই পরিমাণ আমল আমাদের করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।